আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে দাউদ বা দাঁত। এটা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বব্যাপী পরিচিত একটা চর্মরোগ। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন, আপনাদের স্কিন অ্যালার্জি এবং সেক্স ডিজিজ স্পেশালিস্ট। আজকে আলোচনা করব দাউদ নিয়ে, এর কারণ, প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। দাউদ কি? দাউদ একটা চর্মরোগ, যেটা ফাঙ্গাসজনিত রোগ। এটাকে রিংওয়ার্মও বলা হয়, কারণ এটা দেখতে গোল, এই কারণে এটাকে রিংওয়ার্ম বলা হয়। এটাতে মেডিকেল ভাষায় এটাকে বলা হয় টিনিয়া। তো এখানে কি হয়? এখানে দেখা যায় যে আপনার গোটা গোটা হয়েছে, প্যাপুলার মতো হয়েছে, যে জিনিসটা আস্তে আস্তে ছড়িয়ে যায় চাকা আকৃতিতে এবং মাঝখানে জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। তো এর মার্জিন যেটা থাকে, এই গোল চাকা বা রিংয়ের মার্জিন যেটা থাকে, ওখানে আপনার হচ্ছে অনেকগুলো প্যাপিউল থাকে বা গোটা থাকে। এগুলো চুলকানোর কারণে চামড়া উঠে যেতে পারে বা স্কেলিং হতে পারে, ইরাইথেমাটাস হতে পারে, অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে যুক্ত হতে পারে। দাউদ খুবই ছোঁয়াচে একটা রোগ। এটা একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে, পরিবারে একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। আপনি যদি হোস্টেলে থাকেন, মাদ্রাসায় থাকেন, জেলখানায় থাকেন, যেখানে ওভার ক্রাউড থাকে, অনেক লোক থাকে, সেই জায়গায় এটা একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। পাশাপাশি আপনার যদি কোনো পোষা প্রাণী থাকে, সেখান থেকেও আপনার মাঝে এটা চলে আসতে পারে। দাউদ কেন বেশি হয়? দেখা যায় যে আমরা গরম স্যাঁতসেঁতে আবহাওয়ায় দাউদ বেড়ে যায়। ওভার ক্রাউডেড পপুলেশন যেখানে থাকে, সেই জায়গায় দাউদ বেড়ে যায়। দাউদ আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড়, গামছা, তোয়ালে ইত্যাদি ব্যবহারের কারণে আপনার দাউদ ছড়িয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। আপনার যদি গরম পরিবেশে কাজ করেন, যেখানে অত্যাধিক ঘাম থাকে, সেখান থেকে দাউদ ছড়িয়ে যেতে পারে। আপনার পোষা প্রাণীর যদি দাউদ থেকে থাকে, সেখান থেকে আপনার শরীরে দাউদ আসতে পারে। দাউদ আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? আমরা রোগীর ক্লিনিক্যাল হিস্ট্রি শুনে এবং এক্সামিনেশন করে দেখে নর্মালি ডায়াগনোসিস করি এটা দাউদ। তবে ক্ষেত্র বিশেষে ফাঙ্গাসের যে স্কিন স্ক্র্যাপিং পরীক্ষা আছে, সেটা করার প্রয়োজন হতে পারে। দাউদ কিভাবে প্রতিকার করবেন? যেহেতু আমরা শুরুতে বলেছি যে দাউদ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড়, গামছা, তোয়ালে, চিরুনি এগুলো ব্যবহার করলে আপনার দাউদ হতে পারে, তাহলে আপনি প্রথমত এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার পোষা প্রাণীর যদি দাউদ থেকে থাকে, তাহলে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার প্রতিদিনের ব্যবহৃত কাপড় চোপড়, গামছা, তোয়ালে, চিরুনি এগুলো প্রতিদিন গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। আপনার ইনারগুলো যেগুলো আপনি পরেন, সেগুলো আপনাকে নিয়মিত পরিষ্কার করতে হবে। আপনাকে সুতি, ঢিলে ঢালা কাপড় পরতে হবে। দাউদের চিকিৎসার জন্য কি করি আমরা? দাউদের চিকিৎসার জন্য অনেক মাখার ওষুধ রয়েছে, আমরা সেই ওষুধগুলো সাজেস্ট করে থাকি। পাশাপাশি দাউদ বেশি হলে আমরা মুখে খাওয়া অ্যান্টিফাঙ্গাল ওষুধ সাজেস্ট করে থাকি। তবে এই ওষুধগুলো আমাদের লিভার এবং কিডনির জন্য কিন্তু ক্ষতিকর। এই জন্য অবশ্যই আমরা লিভার এবং কিডনির পরীক্ষা করে তারপরে এই ওষুধগুলো সেবন করব। আমরা হঠাৎ করে দোকানে গিয়ে এই ওষুধ সেই ওষুধ খাবো না, কারণ এতে আমাদের লিভার কিডনির ক্ষতি হতে পারে। পাশাপাশি আমরা আপনার ভালো একটা অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে দিই বা সাবান ব্যবহার করতে দিই। সেগুলো ব্যবহার করলেও আপনার এই রোগগুলো অনেকটা নিয়ন্ত্রণে থাকে।